আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৬৫তম পর্ব শুরু হতে যাচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৫৫ এবং ৫৬ এই দুটি আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ صدق الله العظيم। সূরা আল বাকারা আয়াত নম্বর ৫৫ এবং ৫৬। ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ কুলতুম, স্মরণ করুন সে সময়ের কথা যখন তোমরা বলতেছিলে, ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা লাকা, আমরা তোমার প্রতি কখনোই ঈমান আনব না, হাত্তা, যতক্ষণ না, নারাল্লাহা, আমরা আল্লাহকে দেখতে পাই, জাহারাতান, প্রকাশ্যভাবে, যতক্ষণ না আমরা আল্লাহ তাআলাকে প্রকাশ্যভাবে দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনব না। ফা আখাযাতকুমুস সাইকা, অতঃপর বজ্রপাত তাদেরকে গ্রাস করল। ওয়া আনতুম তানজুরুন, আর এটা তোমরা নিজেরা প্রত্যক্ষ করতেছিলে। বনী ইসরাইলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে। সুম্মা বাআসনাকুম, ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারপর আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করলাম, মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে, বজ্রপাতে তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আমি আবার জীবিত করলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এ হচ্ছে আয়াত দুটির সরল বঙ্গানুবাদ। এবারে আমরা আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করব। হযরত মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের থেকে ৭০ জন লোককে বাছাই করে নিয়ে আল্লাহর ওয়াদা অনুযায়ী তুর পর্বতে যান এবং ওই লোকগুলি আল্লাহর কথা শুনতে পায়, তখন